नमस्कार बंधुरा आज के तुम्हादेरके आमी डिजिपेर विषय बोलते चाই डिजिपेर सम्बन्धे। तो डिजिपे एमन एक सफ्टवेयर जेटार माध्यमे तुमी मानी उइथड्रल करते पारबे एबं कारो बैलेंस इनकोयारि कारो बिल पे এই সব সিস্টেম আছে। CSC 2.0 তে যারা রেজিস্টার হয়েছে তারাই কেবলমাত্র এই কাজটা করতে পারবে। তো তার জন্য আমাদেরকে ডিজিপে একটা সফটওয়্যার আছে যেটা এখানে ডিজিপে নিউ ভার্সন লিখে গুগলে সার্চ করতে হবে এবং এখানে সেকেন্ড আপনি দেখতে পাবেন ডিজিপে register.cloud in ডিজিপে, এখানে আপনাকে আসতে হবে। এখানে আপনি এলে এটা খুললে জাস্ট এরকম দেখতে পাবেন 38 MB একটা আপনার সফটওয়্যার আছে, এটা এখানে ডাউনলোড করতে হবে আপনাকে। এবং এখানে আপনার মাইক্রোসফট.নেট ফার্মওয়ার্ক 4.0 যেটা 48 MB, এটাও আপনাকে ইনস্টল করতে হবে মেশিনের মধ্যে। এবং এদিকে আপনার বায়োমেট্রিক ডিভাইসের লিস্ট আছে, যেসব লিস্ট আপনার সাপোর্টেড আছে। তো এই বায়োমেট্রিক ডিভাইসগুলোর মধ্যে যেটা আপনার আছে এবং যদি কারো নেই তো এগুলো আমাদের কিনতে হবে। এবং আমার সাজেস্ট যে আপনি এখান থেকে মরফো যে আছে মরফোটা সবথেকে বেস্ট হবে, এই মরফোটা নিতে পারেন। মরফো স্মার্ট মরফোর আপনার দুটো ভার্সন এখানে দেখতে পাচ্ছি, 32 বিট আর 64 বিট, এই দুটো এটা মানে ভালো। আরও আছে মন্ত্রা। তো এবার আমি দেখাই যে ডিজিপের ইনস্টলেশন প্রসেস। ডিজিপে সাপোজ এখান থেকে আমি সেট আপে গিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এবার এখানে ইয়েস, এবার এখানে নেক্সট নেক্সট আবার নেক্সট। এবার আপনি এটা কোথায় ইনস্টল করবেন, আপনি এটা ডিজিপিটাকে একটা যেখানে আপনার ইউসুয়াল সফটওয়্যার ইনস্টল করেছেন সেখানে করা চলবে না। সাপোজ আপনি আলাদা কোনো ড্রাইভে আপনাকে এটা ইনস্টল করতে হবে, যে এর লোকেশনটা এখানে আপনাকে চেঞ্জ করতে হবে ফার্স্টে। আপনি সাপোজ ইউসুয়াল যদি কাজ করেন তো ওটা আপনার ওয়ার্ক করবে না, আপনাকে আলাদা একটা ড্রাইভে যেখানে আপনি ইনস্টল করবেন ওখানে একটা ডিজিপি ফোল্ডার বানাতে হবে। এরপর আপনাকে ওখানে সিলেক্ট করে নেক্সট করতে হবে। সামথিং টাইম নেবে ইনস্টলিং হতে। ইনস্টলিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে ফিনিশ। এবার আমরা এখানে ডিজিপিটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমরা অন করব। দেখতে পাচ্ছি ডিজিপি খুলছে। ভাই কোনো ব্যবস্থা করা যাবে না? কোনো উপায় করতে পারবে কি? আর্জেন্ট আছে, হবে না? এই দেখতে পাচ্ছেন এখানে আমি রেজিস্টার করেছি এবং যারা এখানে ফার্স্ট করছেন তো তাদেরকে আপনাকে ফার্স্ট এখানে আপনাকে রেজিস্টার বলে একটা অপশান দেখতে পাবেন। রেজিস্টার অপশানে গিয়ে আপনাকে আপনার আধার নাম্বার দিতে হবে এবং আধার নাম্বার দেওয়ার পরে আপনাকে এখানে লগ ইন বাটনে ক্লিক করলে আপনার ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার হবে। ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার হওয়ার পর আপনি লগ ইন করতে পারবেন এবং তারপর আপনাকে এখানে আপনার নিজস্ব পুরো অল ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, যেটা কি হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক IFSC কোড এবং কি ব্যাংকের আপনার অল ডিটেলস যেগুলো আপনার এখানে চাইবে। এবং ওখানে একটা অপশান থাকবে ওখানে সিলেক্ট করার যে আপনি কিসের থেকে এটা করছেন, মানে কিসের থেকে পারমিশন চেয়েছেন, সেখানে আপনাকে CSC দিতে হবে। এরপর আপনার ওখানে একটা চাইবে বিজনেস নেম, ওখানে আপনার দোকানের নাম দিতে হবে। এরপরে আপনি এখানে লগ ইন করতে পারবেন। আর এটার বিষয়ে কিছু কথা আমি বলতে চাই। এটার মাধ্যমে আপনি উইথড্রল করার সময় আপনার যে কাস্টমার আপনি উইথড্রল করবেন সেই কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে আপনার অ্যাকাউন্টে জয়েন্ট হবে। তো সেই জয়েন্ট হওয়ার প্রসেসটা হতে মিনিমাম 24 ঘন্টা টাইম লাগে। এই নয় যে আপনি সঙ্গে সঙ্গে ট্রানজ্যাকশান করলেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, এটা এখনও এত তাড়াতাড়ি ফাস্ট হয়নি। 24 ঘন্টা ম্যাক্সিমাম টাইম লাগে। আর এর মধ্যে আরেকটা ভালো জিনিস আছে যেটা আপনি কাস্টমারের ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন। ওটাতে কিছু সামথিং কমিশনও আছে, খুবই কম। তো এই নতুন যে আমাদের ডিজিপে ভার্সন 13 এটার এখনও কমিশন সম্বন্ধে এখনও ডিটেলস আমাদের কাছে এখনও আসেনি। ডিটেলস এলে আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। আর
এবার আপনাদেরকে দেখায় লগ ইন প্রসেসটা কী করে লগ ইন হচ্ছে রেজিস্টার হওয়ার পর। এখানে আপনার সাপোজ আপনি যে রেজিস্টার করবেন, এখানে আপনার ছবি প্লাস আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবে এবং আপনার নাম। এবার আপনি এখানে লগ ইন করতে হবে। লগ ইন করলে এখন আমি বায়োমেট্রিক ডিভাইস এখনও লাগাইনি, তো এবার আমাকে বায়োমেট্রিক ডিভাইস লাগাতে হবে। আমার কাছে দেখুন বায়োমেট্রিক ডিভাইস এটা আছে, MFS 1300E2, সব থেকে ভালো এখনো পর্যন্ত বায়োমেট্রিক ডিভাইস MFS 1300E2। এই ডিভাইসটাকে আমি এবার কানেক্ট করছি। এবার আপনারা স্ক্রিনে দেখবেন। এবার দেখুন আমি লগ ইন বোতামে ক্লিক করছি। এবার দেখুন বায়োমেট্রিক ডিভাইসে যে আমি লগ ইনে ক্লিক করলাম। এবার আমার এখানে ফিঙ্গার দিতে হবে। যে আমি এখানে ফিঙ্গার দেব, এবার এখানে আপনার দেখবেন এটা স্থির হয়ে গেছে। এবার আপনাকে এখানে লগ ইন বোতামে ক্লিক করতে হবে। বায়োমেট্রিক নট ক্যাপচার, তো এটাতে সামথিং কিছু প্রবলেম আসছে, আপনাদেরকে আমি সলভ করে দেখাচ্ছি জিনিসটা। এবার দেখুন এটা কানেক্টেড হলো। এবার এটা খুলছে এবং খোলার পর যে উইন্ডোটা আপনি দেখতে পাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখনই। এই যে এটা আমার লগ ইন হলো। দেখুন এখানে পরিষ্কার লিখে দিয়েছে ইম্পর্টেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন। ডিজিপে ইউজার আর রিকোয়েস্ট টু প্রোভাইড দেয়ার কারেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন ইনক্লুডিং দ্য অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার as the correct IFSC code of your bank branch for hassle-free transaction settlement। ডিজিপে ইউজারদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে এবং তাদেরকে জানানো যাচ্ছে যে তারা সঠিক যেন ব্যাঙ্ক ইনফরমেশন এখানে দেয়, সঠিক অ্যাকাউন্ট হোল্ডার নেম, সঠিক অ্যাকাউন্ট নাম্বার এবং কারেক্ট IFSC কোড এবং সঠিক IFSC কোড ব্যাঙ্ক ব্রাঞ্চে। তো এইসব আপনি যদি সব মতন ঠিক মতো দেন তাহলে আপনি অনায়াসেই এই ট্রানজ্যাকশান করতে পারবেন। স্ট্যাটাসে যেগুলো আমি করেছি এখন সব 000 আছে। এবার এখান থেকে আপনি অপশান পাবেন উইথড্রল, ব্যালেন্স, বিল পে, পাসবুক। এই পাসবুক থেকে একটা আপনি স্টেটমেন্ট পাবেন, এখানে ট্রানজ্যাকশান সামারি। এবার এখানে আপনার ডেট আছে, আপনাকে ডেট সিলেক্ট করতে হবে, মানে সাকসেস কি ফেল কোনটা আপনি দেখতে চাইছেন। সাকসেস যদি দেখতে চান সাকসেস করলেন এবং আপনাকে এখানে কি সাকসেস, আপনি ব্যালেন্স করেছেন না উইথড্রল করেছেন না বিল পে করেছেন সেটা আপনাকে দেখতে হবে। তো ব্যালেন্স সাপোজ যদি করি, আজকের ডেট গো, এখনও সব কিছু ব্ল্যাঙ্ক। এর আগে আমি কাজ করেছি এর মধ্যে, তো এটা আবার আপনাদের জন্য দেখানোর জন্য আমি নতুন করে ইনস্টল করলাম দেখানোর জন্য। তো এখন সব কিছু 0 আছে। এই ব্যালেন্স এনকোয়ারি আপনি কারো করবেন, এখানে যে কাস্টমারের আধারে মানে যে কাস্টমারের আধারে লিঙ্ক আছে অ্যাকাউন্টে, সেই কাস্টমারের ব্যাংকের নেম, সাপোজ আপনি এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এরপর আপনার সেকেন্ড অপশান আধার নাম্বার, সাপোজ 1 2 3 4 5 6 7 8 9 1 2 3, এইভাবে আপনাকে আধার নাম্বার দিতে হবে। এবং আরেকটা অপশন যেটা এখানে আই অ্যাগ্রি, এখানে আপনাকে টিক দিতে হবে। এরপর স্ক্যান ফিঙ্গারপ্রিন্ট, ইনভ্যালিড আধার নাম্বার। এই আধার নাম্বারটা আমি ভুল দিয়েছি সেই জন্য এটা ইনভ্যালিড দিচ্ছে। সাপোজ এখানে 643199688518, তো এটা দিলে এটাও ইনভ্যালিড আধার নাম্বার। তো এখানে আপনার সঠিক আধার নাম্বার যখনই দিবেন, তো স্ক্যান ফিঙ্গারপ্রিন্ট করলে এখানে আপনার বায়োমেট্রিকের অপশানটা খুলে যাবে এবং আপনাকে ফিঙ্গারপ্রিন্টের অপশান দিবে যে আপনার ফিঙ্গারটা স্ক্যান করবেন। যেই আপনি ফিঙ্গার স্ক্যান করবেন আপনার এখানে ব্যালেন্স ইনকোয়ারি দেখা যাবে, ব্যালেন্সটা আপনি দেখতে পাবেন। কিন্তু অবশ্যই যেন কাস্টমারের আধার নাম্বার লিঙ্ক থাকে ব্যাংকের সাথে। ঠিক একই প্রসেস আপনার উইথড্রল করার সময় কাস্টমারের যে ব্যাংক নেম, সেই ব্যাংক নেম আপনাকে এখানে দিতে হবে। আপনি কত টাকা উইথড্রল করবেন, মিনিমাম আপনার 100 টাকার নিচে উইথড্রল হয় না, 100 200 500
এখানে কাস্টমারের আধার নাম্বার, কাস্টমারের মোবাইল নাম্বার, আই এগ্রি, স্ক্যান ফিঙ্গারপ্রিন্ট করবেন, টাকাটা ট্রানজ্যাকশন হয়ে যাবে। এবং এই ডান সাইডে এই যে বক্সটা দেখছেন, যেখানে মাউস কার্সারটা আমি ঘোরাচ্ছি, এই জায়গাতে আপনি প্রিন্টের অপশন পাবেন। যে কোনো ট্রানজ্যাকশন করুন, ফেল হলেও তার একটা প্রিন্ট হবে, সাকসেসফুল হলেও তার একটা প্রিন্ট হবে। আপনাকে প্রিন্টের আমি একটা স্যাম্পল দেখাচ্ছি। এই দেখুন, সাপোজ এটা ডিজিপের আমি ট্রানজ্যাকশন করেছি এবং তার এটা স্টেটমেন্ট একটা, এর মধ্যে কাস্টমারের আধার নাম্বার থাকবে, আপনার আধার নাম্বার থাকবে, কোন ব্যাংকের আপনি ট্রানজ্যাকশন করেছেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসব লেখা থাকবে এর মধ্যে। এবং কত টাকা ট্রানজ্যাকশন, এখানে ব্যালেন্স 0, এর মধ্যে কোনো ট্রানজ্যাকশন হয়নি, এটা ব্যালেন্স ইনকোয়ারি হয়েছে, সেজন্য এটা ব্যালেন্স ইনকোয়ারি লেখা আছে। তো এইভাবে তোমরা ডিজিপের কাজটা করতে পারো, খুবই ভালো। এবং একটু ধৈর্য ধরতে হবে, যে এই নয় সঙ্গে সঙ্গে টাকাটা অ্যাড হয়ে যাবে, এই নয়, একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। আর যদি কোনো কারো ইনকোয়ারি থাকে তো কমেন্ট বক্সে লিখতে পারো, এবং আমার ফোন নাম্বার আছে 9475366577। এই নাম্বারে কল করে কোনো ডিটেলস থাকলে অবশ্যই তোমাদেরকে হেল্প করতে চাই। তো আশা করি এটা যদি একটু ভালো লাগে তোমাদের, একটু আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে আরও। ধন্যবাদ।